হাই এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো অত্যন্ত সহজ এবং খুব টেস্টি আর শরীরের পক্ষে খুব উপকারী রেসিপি দই তড়কা। খুব কম সময়ের মধ্যে এই হেলদি রেসিপিটা কিন্তু বাড়িতে অনায়াসে বানানো যেতে পারে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। দই তড়কা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি টক দই, আর সাথে নিয়েছি দেখুন 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, কটা রসুনের কোয়া এবং কিছুটা ধনিয়া পাতা। প্রথমে পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, লঙ্কাগুলোও কুচিয়ে নেব। খুব সিম্পল একটা রেসিপি আর শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী। পেঁয়াজ লঙ্কা কুচানো হয়ে গেছে, রসুনগুলোও কুচিয়ে নেব, ধনিয়া পাতাগুলোও কুচিয়ে নিয়েছি। এরপরে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে 3 থেকে 4 চামচ মতো সরিষার তেল গরম করতে দেব। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গোটা জিরে এবং 3টে শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো কোচানো রসুনগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা 1 মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে দেবো কোচানো পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ, রসুন এবং লঙ্কাগুলো একটু ফ্রাই হয়ে আসবে। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আবারও এগুলো একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ মতো হলুদের পাউডার, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার এবং দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের পাউডার। দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এদিকে আমি দইটা একটু ফেটিয়ে নেব। একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে কিন্তু দইটা ফেটিয়ে নিয়েছি। আর এই সময় দেখুন পেঁয়াজ, রসুন এবং লঙ্কাগুলো একটু ফ্রাই হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা একদমই অফ করে দেব। দিয়ে দইটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই অফ করে দিতে হবে। দেওয়ার পরে দইটা মশলার সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম আবারও অন করে নেব। এরপরে কুচানো ধনিয়া পাতাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটা অন করে লো টু মিডিয়ামে রেখে দেবো। দিয়ে একটুখানি 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিলে কিন্তু দই তড়কা রেডি হয়ে যাবে। এটা গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে। সব সময় একঘেয়ে সবজি খেতে পছন্দ না হলে এরকম সুন্দর, হেলদি এবং টেস্টি রেসিপি বাড়িতে বানিয়ে নিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।